This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ডিসেম্বরে নির্বাচন বাংলাদেশে নাকি এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তার কারণ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু স্পষ্ট করেননি। তিনি বলেছেন দুটি প্যাকেজ রেখেছেন, একটি ছোট প্যাকেজ, একটি বড় প্যাকেজ। ছোট প্যাকেজ যদি সব রাজনৈতিক দল রাজি হয় তাহলে ভোট ডিসেম্বরে, নচেত ভোট আগামী বছর জুন অথবা জুলাইতে। এখন প্রশ্ন হলো সেটা নয়, প্রশ্ন হলো এই নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস মুখে যাই বলুক এখনো পর্যন্ত কিন্তু তার কোনো পরিকল্পনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার। সেনাও চাইছে গণতন্ত্রে অংশগ্রহণ করুক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, আপত্তি নেই খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয় পার্টিরও, কিন্তু বেঁকে বসেছে স্রেফ জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশকে সব থেকে বেশি দিন শাসন করা দলের যাবতীয় কার্যক্রম বন্ধ হোক চায় এনসিপি। সরাসরি ইউনূসের বিরোধিতা এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগের দাবি করেছে বাংলাদেশের সব থেকে নবীন এই দল এনসিপি। জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে, অভ্যুত্থানের বছর ঘটতে না ঘটে ফের এটি বিদ্রোহের আশঙ্কা। তবে কি গৃহযুদ্ধের অশনি সংকেত এই মুহূর্তে বাংলাদেশে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর.কে শ্রীবাস্তব। শ্রীবাস্তবজি, এখনো পর্যন্ত প্রফেসর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেননি নির্বাচন কবে। তিনি পক্ষপাতীয় নন এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দেবার, অর্থাৎ তাকে বাদ দিয়ে নির্বাচন করবার। আওয়ামী লীগকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করুক চাইছে খালেদা জিয়ার দল, কিন্তু একবারে নতুন যে দল এনসিপি তারা কিন্তু বাদ দেওয়ার পক্ষে, এবং তারা অবশ্যই সেনা জওয়ান যারা রয়েছে সেনা অভ্যুত্থান হোক তারাও সেটা চাইছে না। তারা বলছে তারা রাজনীতিটা করবে শুধু রাজনীতিবিদরা। এই জায়গায় দাঁড়িয়ে কি একটা গৃহযুদ্ধের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ? কি মনে হয় শ্রীবাস্তবজি? নমস্কার, খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন। 8 মাসে অনেকগুলো জিনিস চেঞ্জ হলো। ওখানে নভেম্বর মাসে যখন প্রফেসর ইউনূস একটা নতুন ইলেকশন কমিশনারকে বসালেন, তখন উনিও বলেছিলেন ইলেকশন কমিশনার অফ বাংলাদেশ কি আওয়ামী লীগ ইলেকশন কন্টেস্ট করতে পারে, ওদের আগেস্টে কোনো কোর্ট অর্ডার নেই, যদি কোর্ট অর্ডার দেয় ওদেরকে নিষিদ্ধ করা হবে তখনই ওরা করতে পারে। তারপর দেখুন আস্তে আস্তে করে আপনি যেরকম যে মুহূর্তটা গেল, একটা ইউরোপিয়ান ইউনিয়ন বা ফ্রান্স ওখানে যতগুলো ডেলিগেশন গেছে ওখানে বাংলাদেশে, ওরাই সেম কথা বলেছে যে কি আওয়ামী লীগকে আপনাকে জায়গা দিতে হবে, ইনক্লুসিভ ইলেকশন করাতে হবে আর ইলেকশন তাড়াতাড়ি করাতে হবে। দ্বিতীয় গত সপ্তাহে প্রফেসর ফর দি ফার্স্ট টাইম উনি বলছেন যে না, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে পারি না, ওনাকে দিতে হবে। আর তার জন্য এখন বিতর্কটা আরম্ভ হলো, রাইট? আর বিএনপি তো বলেই দিল যে না, বা আওয়ামী লীগকে দিতেই হবে। 11 মার্চে সেনাধ্যক্ষের বাড়িতে সেনানিবাসে যেটা এই যে এজিটেটার্সদের নিয়ে, এদেরকে স্টুডেন্ট বলা অনেক অপরাধ হয়ে যাবে আমার থেকে, এরা স্টুডেন্ট নয়। তো যারা রাস্তায় নেমে যে গুন্ডামি করেছিল, যারা এখন ওখানে নতুন একটা দল বানিয়েছে, ওরা গিয়েছিল সেনাধ্যক্ষ বাড়িতে, বাংলাদেশ সেনাধ্যক্ষের বাড়িতে। ওখানে ওদের কথা হলো, ওকে বলা হলো ওদেরকে কি ঠিক আছে আওয়ামী লীগকে যদি আপনারা প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বাদ দিয়ে আপনারা যদি করতে চান তাহলে আপনারা কিছু সিট নিয়ে নিন, এটা আপনি ওদেরকে এলাও করুন। এইটা হলো আপনার পরিস্থিতিটা, এটাই হলো সামিং আপ নাও। এইটা কেন হচ্ছে এরকম কথাটা? বিকজ এটা এখন অনেকগুলো প্রেশার পড়ে গেছে, এই টাইমিং নিয়ে অনেক বড় প্রবলেম। 18 মাস বলেছিলেন আপনার প্রফেসর ইউনূস, 18 মাস বলেছিলেন সেনাধ্যক্ষ, কিন্তু 18 মাসের যেটা টাইম ফ্রেম আছে, এই 18 মাসের টাইম ফ্রেম বাংলাদেশের মানুষ ওদেরকে দিতে চায় না, ইন্টারন্যাশনাল কমিটি দিতে চায় না। তার মানে কি হলো, তারপরে এরা বলেছিলেন কি না আমরা ডিসেম্বর মাসে আমরা ইলেকশন করে নেব। তো ডিসেম্বর মাসে মানে সেম 16-17 মাস, রাইট? কিন্তু ওই টাইমটা আর এরা পাচ্ছে না ইলেকশন করার জন্য। ওরা শীঘ্রই ওখানে ইলেকশন হোক, তারপরে যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, যে যারা 300 লোকের যা পার্লামেন্ট বসে, ওরাই বাংলাদেশ নিয়ে দশা আর দিশা ওরাই নির্ধারিত করবে, রাইট? তো এটা নিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হাসনাত আব্দুল্লাহ যিনি একটা রাস্তার যিনি গুন্ডামি করেন, উনি ওনার নিজে একটা টুইট, এটা দেখে ওখান থেকে আপনি ধরতে পারবেন। ওখানে ওনাকে যখন উনি বাড়ি গেছেন, চিফের বাড়ি, বাংলাদেশ আর্মি চিফের বাড়ি, বাংলাদেশ আর্মি চিফ ওনাকে বলেছেন তোমরা কিছু সিট নিয়ে নাও।
তার মানে কি হলো, এরা ভেবেছিল যে আমরা পুরো সমগ্র বাংলাদেশে আমাদের লোক আছে, ছড়িয়ে আছে, আমরা ইলেকশন লড়লে আমরা জিততে পারবো। ওরকম কিছু নয়। এটা এদের স্ট্রেংথ অ্যানালিসিস করে, এরা যদি সার্ভে করে, ওরা যদি যখন দেখেছে, ওরা বুঝতে পেরেছে যে এই যে এজিটেটর যারা ছিলেন, যারা এরকম সব বড় বড় কথা বলেন, এই যে নতুন পার্টি ওরা যা বানিয়েছেন, ওদের কিন্তু প্রভাব ঢাকার বাইরেও নেই। আর ঢাকাতে কেন আছে? ঢাকাতে আছে বিকজ এদের কাছে $23 মিলিয়ন এক বছরের মধ্যে ওরা পেয়েছে, তাহলে 260 কোটি থেকে বেশি টাকা এরা পেয়েছে। ওই টাকা দিয়ে এরা কি করেছে, মানুষকে রাস্তায় নামিয়েছে, আর নিজে হোয়াটসঅ্যাপ এন্ড ইউটিউব এন্ড টুইটারে অনেকগুলো ফলোয়ার পয়সা দিয়ে বানিয়েছে, রাইট? তো ওটা নিয়ে এরা ভেবেছিল যে আমরা একটা প্রস্তুতি বানাবো, সোশ্যাল মিডিয়াতে একটা আমরা পরিবেশ বানাবো, আর ওটা নিয়ে আমরা সত্তায় চলে আসবো, আমরা পাওয়ারে চলে আসবো। আপনি যদি দুদিনের আপনি যদি ভিডিওটা দেখেন, একটা অ্যানালিসিস করে দেখুন আপনি, যেখানে আব্দুল্লাহ হাসনাত যেটা রাস্তায় আছে আর ওকে নিয়ে কথা বলছে কি ওয়াকার না হাসনাত এরকম কথা হচ্ছে, আপনি ভালো করে যদি ভিডিও চালান তাহলে আপনি নিজে দেখতে পারবেন যে এদের সঙ্গে যদি এরা কি করছে, এরা ক্লোজ ইন যেটা জুম ইন আমরা বলি আমাদের কথায়, ওরা জুম ইন করে ওরা দেখাচ্ছে যে কিছু লোক এর সঙ্গে যাচ্ছে আর ইনি মাঝখানে যাচ্ছে না, আর সব লোক হাসনাত করছে। কিন্তু আমরা যদি বাইরে দেখছি, ফ্রেম বাই ফ্রেম যখন অ্যানালিসিস করছি, আমরা একটা জিনিস পাচ্ছি, ওর মধ্যে 100 জন থেকে বেশি নয়। 100 জনকে মোবিলাইজ করা বাংলাদেশে মানে হয় প্রত্যেকে যদি আপনি 500 টাকা করেই দেন, রাইট, তাহলে এটা বেশি দাঁড়ায় না। 1-2 লক্ষ টাকা নিয়ে এরকম একটা কোনো জায়গা কোনো টাইমে এরা এরকম ভিড় একাঠা করে নিজে নিয়ে একটা স্লোগান দিতে পারে। তো বাংলাদেশে যেটা এই যে এজিটেটরস আছে, ওদের এখন রাস্তাটা ফসকে পড়েছে না, এই যে ফসকে পড়েছে এরা ডেসপারেট হয়ে গেছে। আর তারপরে বাংলাদেশের লোকদেরকে ধরে নিয়েছে। এরা এখন যে ইফতার পার্টিতে যা দেখছেন আপনি, এদের নতুন কাপড়, ফ্রেশলি কাট হেয়ার, আর খুব ভালো পেন্টিং করা চারা, এটা মিডিয়া কাছে যারা আসছে, এত দামি দামি খাওয়া। বাংলাদেশে তো এখন ওদের ইন্ডাস্ট্রি দেখুন না, আপনার কাপড় ইন্ডাস্ট্রির লোক মাঠে আছে, রাস্তায় নেমেছে কি আমাদেরকে পয়সা পায়নি। তো মেজরিটি তো বাংলাদেশ যারা আছেন ওরা বলছেন যে এরা হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে আর আমরা খিদে পাচ্ছি না, এরা কোন ধরনের লোক? তাই ওরা আন্ডার প্রেশার আছে। এই প্রেশার নিয়ে এই যে গতকাল ঢাকায় যে আমাদের বাংলাদেশ আর্মি চিফ যেটা আপনার অ্যানাউন্সমেন্ট করলেন কি না আমরা তো পলিটিক্সে নামবো না, আমরা চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন লাগাবো না, কেন এটা বললেন? বিকজ উনি জানেন যে মুহূর্তে উনি এটা পলিটিক্স এরিনাতে নামবেন, আমাদের যে সব থেকে কন্ট্রিবিউটার যে বাংলাদেশ আর্মি আছে ইউএন মিশনে, ওদেরকে ওখান থেকে যে সরতে হবে, তার মানে $30 মিলিয়ন পার ইয়ার যেটা ইনকাম আছে ওটা বন্ধ হয়ে যাবে। আর যখন ওরা আসবে এখানে, বাংলাদেশ আর্মি লোক আসবে, আবার এনার জন্য একটা নতুন মাথা যন্ত্রণা করবে, মাথা ব্যথা নিয়ে আসবে। তাই জন্য উনি বলছেন আমরা নেই। যদি উনি নেই তাহলে এখন বিএনপি একদিকে, জামাত একদিকে, নতুন এই এজিটেটরসরা, আর একদিকে আওয়ামী লীগ ইন এক্সাইল। এখানে মেসেজ আছে আওয়ামী লীগের জন্য। 1971-এ যে আওয়ামী লীগ ভারতে এসেছিল, ওরা ছিল সর্বহারা, মানে ওরা জানতো যে আমাদের প্রাণ দিতে হবে, তাই জন্য প্রাণ মান দিয়ে ওরা লড়েছিল আর নিজের জন্য একটা মুক্তি পেয়েছিল, রাইট? কিন্তু আজকে দেখুন না, আজকে যে দিন, কত শুভ দিন, 25 তারিখে আজকে দিন তো ওরা ইন্ডিপেন্ডেন্স অ্যানাউন্স করেছিল এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বঙ্গবন্ধু ছিলেন, উনি তো আজকে বলেছিলেন যে আমরা ইন্ডিপেন্ডেন্ট আছি, আমরা পাকিস্তান থেকে সরছি। আজকে খুব গুরুত্বপূর্ণ দিন। কিন্তু এই আওয়ামী লীগ এসছে এখানে, আর ওরা যে দেশ ছেড়েছে, অনেক জায়গা বিশ্বে অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে, ওদের কাছে সবকিছু আছে আর ওরা কিছু হারাতে চায় না। ওরা হোয়াটসঅ্যাপ খেলতে চায়। ওরা রাস্তায় না নামলে ভাই এরকম কিছু হবে না, ওখানে চেঞ্জ হবে না। তার মানে আপনি ঠিকই ধরেছেন, ওখানে একটা যুদ্ধ হওয়ার অনেক বড় সম্ভাবনা রয়ে গেছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর কে শ্রীবাস্তবের সঙ্গে।